আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আপনি নির্দ্বিধায় যে কারোর সাথে কথা বলার সময় ফোন কল আপনি রেকর্ড করতে পারবেন। তো বলবে না এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো কিভাবে আপনার ফোনে এরকম সিস্টেম করবেন, তো তার পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফোনে কথা বলার সময় ফোন কল রেকর্ড করলে কিন্তু বলে দেয় এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো যার কলটি আপনি রেকর্ড করছেন, তো তাকে যদি না জানিয়ে কল রেকর্ড করেন তাহলে কিন্তু আপনার কলটি কিন্তু সে কেটে দিতে পারে অথবা কিন্তু মোড করে রাখতে পারে। তো আপনি আপনার ফোন থেকে কিন্তু এখন কল রেকর্ড করতে পারবেন, তো বলবে না এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো এটি কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো এখান থেকে আপনার একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনার সেটিংগুলি করতে হবে। তো প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিচে ডান পাশে সার্চ অপশনে আপনি টাচ করে দিবেন। তো তারপর এইখানে উপরে এখানে সার্চ বারে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি টাইপ করবেন TTSLEXX। তো এটা লিখে আপনি সার্চ করে দিবেন। তো তারপর এখানে আপনি এই যে এই সফটওয়্যারটি দেখতে পারবেন। তো এই আইকনটি আপনি দেখে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো সফটওয়্যারটি ওপেন করার পর আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রিফারেড ইঞ্জিন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে প্রথমে আছে স্পেস রিকগনিশন। তো এই সেটিংটা যদি আপনার চালু থাকে তাহলে কিন্তু আপনি যে কারো ফোন কল রেকর্ড করলে কিন্তু বলে দিবে এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন TTSLEX। তো এই সেটিংটা আপনি অন করে দিলেই কিন্তু আপনি যে কারো কল রেকর্ড করতে পারবেন, তো বলবে না এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচে ওকেতে টাচ করে দিলেই কিন্তু আপনার এই সেটিংসটা কিন্তু অন হয়ে যাবে। তো তারপর আপনি এইখান থেকে আপনি বেগে চলে আসবেন। বেগে আসার পর আপনার ফোনে থাকা ফোন সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো যে সফটওয়্যার দিয়ে আপনি কল দেন, তো সেই সফটওয়্যারে আপনি টাচ করে ধরে রাখবেন। তো সফটওয়্যারে টাচ করে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো নামে এই অপশনটি আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো এখানে আছে স্টোরেজ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর কিন্তু আপনার এখান থেকে কিন্তু ডাটাগুলি কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাপ ডাটা। তো তারপর এখানে নিচে আছে ডিলিট, তো এখানে টাচ করে দিলেই কিন্তু অ্যাপ ডাটাগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আপনি এখন যে কারো কল রেকর্ড করলেই কিন্তু আর বলবে না যে এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো ডাটা ক্লিয়ার যদি আপনার করার পর যদি কলটি রেকর্ড করার সময় যদি বলে যে এই কলটি রেকর্ড করা হচ্ছে, তো তারপর কিন্তু আপনার পুনরায় আপনার যে সফটওয়্যার দিয়ে আপনি কল করেন, তো সেটা ডাটা কিন্তু আরেকবার আপনি ক্লিয়ার করে নেবেন। তো ডিলিট করলেই কিন্তু আর সমস্যাটা থাকবে না। তো তারপর কিন্তু আপনি যে কারো কল কিন্তু রেকর্ড করলে কিন্তু আর বলবে না যে এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো আপনি ট্রাই করে এখনই দেখে নিন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।